হরে কৃষ্ণা। ধন্যবাদ জয়েন করার জন্য আমাদের এই বৈষ্ণব ভজন ক্লাসে। আজকে এই টাইমে আমাদের শ্রীমদ্ ভাগবতম ক্লাস হওয়ার কথা ছিল। তো আজকে আমরা নরোত্তম দাস ঠাকুরের একটা ভজন করব এবং নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে জানবো। তো শুরুতেই মঙ্গলাচরণ দিয়ে শুরু করছি। ওম অজ্ঞানাতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায় চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্য মনোভীষ্টাং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপঃ কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী শ্রী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি জয়। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওকে, আমি আপনাদেরকে ভজনটা দিয়েছিলাম। হ্যাঁ, পেয়েছেন নিশ্চয়ই। তারপর আমি শেয়ার করছি এখানে। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? ওকে, এটা হচ্ছে হ্যাঁ মাতাজি দেখা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। নরোত্তম দাস ঠাকুরের একটা খুব জনপ্রিয় একটা ভজন, খুব সুন্দর একটা ভজন। তা আমরা আজকে ভজনটা করব। প্রণাম। অর্থ জানবো এবং নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে জানবো। ঠিক আছে। আহ শালুকা মাতাজি কি জয়েন করেছেন? হরে কৃষ্ণ। আচ্ছা, ঠিক আছে, আমি একাই করছি। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে চলিব গো। এই রূপে ব্রজের পথে চলিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপীর পায়ের নূপুর। যাব গো ব্রজেন্দ্রপুর হব গোপিকার পায়ের নূপুর। তাদেরও চরণে মধুর মধুর বাজব গো। তাদেরও চরণে মধুর মধুর বাজব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো। বিপিন বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। বিপিনে বিনোদ খেলা সঙ্গেতে রাখালের মেলা। তাদেরও চরণের ধুলা মাখিব গো। তাদেরও চরণের ধুলা মাখিব গো। হরি বলবো আর মদন মোহন
হেরিব গো হরি বলবো আর মদন মোহন হেরিব গো। রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব দু নয়ন ভরি। রাধা কৃষ্ণের রূপ মাধুরী হেরিব দু নয়ন ভরি। নিকুঞ্জের দ্বারের দ্বারি রইব গো, নিকুঞ্জের দ্বারের দ্বারি রইব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে। ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে। আর কবে শ্রীকৃষ্ণের বাসি শুনিব গো, আর কবে শ্রীকৃষ্ণের বাসি শুনিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। জয় রাধা গোবিন্দ ভোলে বাসিব গো, জয় রাধা শ্রী গোবিন্দ বলে বাসিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। আর কবে ব্রজবাস করিব গো, আর কবে ব্রজে বাস করিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো, হরি বলবো আর মদন মোহন হরিব গো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদা প্রভুপাদা প্রভুপাদা, জয় প্রভুপাদা। নিতাই গৌর হরি বল হরি বল, হরি বল নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল নিতাই গৌরা হরি বল। শ্রী নরোত্তম দাস ঠাকুর কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
তো ভজনটা খুব সুন্দর। এই ভজনটা হচ্ছে নরোত্তম দাস ঠাকুর রচিত একটা প্রার্থনামূলক ভজন। মনের যে আকাঙ্ক্ষা, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিযুক্ত হওয়া, সে একটা এক ধরনের প্রার্থনামূলক একটা ভজন। এই ভজনটি নরোত্তম দাস ঠাকুরের প্রার্থনা নামক একটা বই, তিনি একটা বই রচনা করেছেন, প্রার্থনা। সেই বইতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ, শ্রী রাধা কৃষ্ণ এবং বৈষ্ণব ভক্তের কৃপা 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 প্রার্থনা, মানে প্রার্থনা করছেন যেন তাদের কৃপা পান, এবং সেই রকম মানে বিনম্র ভাবে তিনি সেই প্রার্থনাগুলো করছেন। তো এই বইটিতে মোট 53টি গান রয়েছে, মানে ভজন রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে এইটি, হরি বল বয়ার মদন মোহন হেরি বগো। হ্যাঁ, তা আমরা বাংলাতেই ভজন নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছেন। তারপর আমরা ট্রান্সলেশনটা পড়ছি, তারপর আমরা নরোত্তম দাস ঠাকুরের জীবনীটা একটু শুনবো। হ্যাঁ, তো হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপে ব্রজের পথে চলিব গো। হ্যাঁ, যে উনি বলছেন, নরোত্তম দাস ঠাকুর বলছেন, উনি আসলে, আমরা যখন আচার্যদের ভজনগুলো শুনি, হ্যাঁ, এগুলা থেকে শিক্ষণীয় কি, সেগুলো আমরা যেন কি অনুসরণ করতে পারি, আমাদের হৃদয়ে সেরকম ভাব যেন আমরা প্র্যাকটিস করতে পারি। তাহলে এখানে নরোত্তম দাস ঠাকুর কি বলছেন, আমি কবে হরি বলতে এবং মদন মোহনকে দর্শন করতে পারবো। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, মানে দেখতে, মানে তাকে দর্শন করতে পারবো, মদন মোহনকে। সেই রূপের দর্শন অভিলাষ নিয়ে, হ্যাঁ, এই রূপে মানে আমার মধ্যে সেই রকম একটা আকাঙ্ক্ষা নিয়ে আমি কি করব, ব্রজের পথে চলিব। কবে আমার সেই দিনটা আসবে, কবে আমার সেই সুযোগটা আসবে, যে হরিকে আমি হরি হরি বলে ডাকবো এবং মদন মোহনকে দর্শন করতে পারবো। হ্যাঁ, সেই রূপে আমি কখন সেই ব্রজের পথে চলবো। যাব গো ব্রজের নূপুর, হবে হব গো গোপিকার নূপুর, তাদের চরণের মধুর মধুর বাজবো গো। হ্যাঁ, যখন আমি সে ব্রজের পবিত্র ভূমিতে প্রবেশ করব, হ্যাঁ, ব্রজেন্দ্রপুর, হ্যাঁ, আমরা শুনেছি কৃষ্ণের যে নামটা কি, ব্রজেন্দ্র নন্দন। হ্যাঁ, তো ব্রজেন্দ্রপুর মানে বৃন্দাবন। যাব গো ব্রজেন্দ্রপুর, সে বৃন্দাবনে যাব, এবং সেখানে গিয়ে তিনি কি হতে চেয়েছে, গোপীর পায়ের নূপুর, গোপীর পায়ের নূপুর, গোপিকার পায়ের নূপুর। এবং সেই নূপুর কেন হতে যাচ্ছে, তাদের চরণে সেই নূপুর হয়ে তারা যখন সেখানে হাঁটবে, আমি মধুর মধুর করে বাজবো। হ্যাঁ, তাহলে নরোত্তম দাস ঠাকুরের কি দেখেন, আমরা এর আগে চৈতন্য চরিতামৃততে আমরা শিখেছিলাম না, রাগানুগা ভক্তি, বৈদি বৈদি ভক্তি। হ্যাঁ, রাগানুগা ভক্তিটা কি শিখেছিলাম, যেটা নাকি রাগানুগা ভক্তি কারাই শুধুমাত্র প্র্যাকটিস করতে পারে, বৃন্দাবনবাসীরা। তাই এখন সেই রাগানুগা ভক্তি প্র্যাকটিস করতে গেলে আমাদেরকে তাদের অনুকরণ করলে চলবে না, তাদেরকে অনুসরণ করতে হবে। দেখেন, উম, নরোত্তম দাস ঠাকুরের এখানে অভিলাষটা কি, সে কিন্তু গোপী হতে চায় নাই, না, তারপর সে ব্রজবাসীর একজন হতে চায় নাই, সে কি হতে চেয়েছে এখানে, সে গোপীদের পায়ের নূপুর হতে চেয়েছে। এবং সে পায়ের নূপুর হয়ে তিনি কি করতে চেয়েছেন, তার মধুর মধুর ধ্বনি, মধুর মধুর ধ্বনি আমি সৃষ্টি করব। তারপর বলছে, বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, তাদের চরণের ধুলা মাখবো গো। হ্যাঁ, সেই যে ওখানে যে ব্রজ বালকরা কৃষ্ণের সাথে খেলা করতো, হ্যাঁ, তো সেই গোপ বালকদের লীলা খেলা আমি দর্শন করব। হ্যাঁ, এবং তারা যে খেলতে খেলতে তাদের শরীরে ধুলা জমে যেত, চরণে ধুলা জমে যাবে, সেই ধুলা আমি তখন কি করব, হ্যাঁ, সে কারণ তারা সেখানে হাঁটবে, রাইট, হাঁটবে এবং খেলাধুলা করবে, সেই ব্রজের মাটি আমি কি করব, আমার শরীরে মাখবো, তাদের চরণের ধুলা আমি আমার গায়ে মাখবো। এখান থেকে দেখেন শিক্ষাগুলি কি, আমাদের বৃন্দাবনে গিয়ে কি কি করা উচিত, রাইট, বৃন্দাবনে গিয়ে এই কৃপাগুলো আমাদেরকে নিতে হবে। রাধা কৃষ্ণের রূপ মাধুরী, হেরিব দুনয়ন ভরি, নিকুঞ্জের দ্বারে দাঁড়ি রইব গো। হ্যাঁ, রাধা কৃষ্ণের যে রূপ মাধুরী, আমার দুই চোখে আমি সেই দুই চোখ ভরে আমি দর্শন করব। কি দর্শন করব, রাধা কৃষ্ণের মধুর রূপ।
রূপ দর্শন করব। হ্যাঁ, এবং তারপরও তার আকাঙ্ক্ষাটা কি, তিনি কোথায় কি করবেন? নিকুঞ্জের দ্বারে দাঁড়িয়ে থাকবেন, সেখানে সে পাহারাদার হয়ে থাকবেন। তিনি বলছেন না আমি ওইখানেই যাব, শ্রীকৃষ্ণের কাছে যাব। হ্যাঁ, তার লেভেলটা দেখেন, তারপরও তিনি কোথায় রাখছেন, যে আমি নিকুঞ্জের দ্বারের দাঁড়ি হয়ে রইব, এবং ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কি করব, সেই রাধা কৃষ্ণের যে রূপ মাধুরী তা আমি দর্শন করব। ব্রজবাসী, তোমরা সবে এই অভিলাষ পুরাও হইবে, সে ব্রজবাসীর কাছে সে প্রার্থনা করছে। দেখেন কতটা হিউমিলিটি, হ্যাঁ, বিনম্র। তিনি ব্রজবাসীর মানে তাদের সমান হইতে চায় নাই, না, তাদের কাছে সে প্রার্থনা করছে যে হে ব্রজভূমিবাসী, হে ব্রজবাসী, দয়া করে আমার এই ইচ্ছা তোমরা পূর্ণ, মানে আশীর্বাদ প্রদান করো আমাদের, সেই ইচ্ছা যেন পূর্ণ হয়, যে কি আর কবে শ্রীকৃষ্ণের বাঁশি শুনিব গো। শ্রীকৃষ্ণের বাঁশি শোনার জন্য তার আকাঙ্ক্ষা, যে শ্রীকৃষ্ণের বাঁশি শুনবো, আমার এই অভিলাষ তুমি পূর্ণ করো। আমাদের মধ্যে আপনাদের কারোর ইচ্ছা হয় না শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে? হ্যাঁ, আমার খুব ইচ্ছা হয়, কখন কবে শুনবো সে ভগবান শ্রীকৃষ্ণের বাঁশির শব্দ। হুম। এ দেহ অন্তিম কালে রাখিব শ্রী যমুনার জলে। তার তার ইচ্ছাটা কি হচ্ছে, অন্তিম কালে সেই দেহ কোথায় রাখবে? যমুনার জলে। হ্যাঁ, এটা আমার তার তার জীবনী থেকে আমরা দেখেন এটা একটা লিঙ্ক পাবো। তার তার আম, তিরোভাব, তিরোভাবটা কিভাবে হয়েছিল। এই দেহ অন্তিম কালে, হ্যাঁ, জীবনের শেষে, আমি জীবনের শেষ মুহূর্তে আমি যমুনা নদীতে আমার দেহ বিসর্জন দিব, এবং কি বলতে বলতে বিসর্জন দিব? জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ বলে আমি আমার দেহ সেইখানে ভাসিয়ে দেব। হ্যাঁ, কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ। হ্যাঁ, যে নরোত্তম দাস বলছে যে আমার এই ইচ্ছা আমি পূরণ করতে পারছি না, মানে আকাঙ্ক্ষা করছেন কবে পূর্ণ হবে, আমার এই ইচ্ছা আমি পূরণ করতে পারছি না, আর কবে ব্রজবাস করিব গো। এই যে আর কবে কথাটা বলছে, এটার মানেটা কি? তার মানে তিনি ছিলেন সেখানে, রাইট? আর কবে যখন বলছে কথাটা, তার মানে কি তিনি ছিলেন সেখানে, কিন্তু এখন আগে এখন নাই, কিন্তু সে আবার যেতে চাচ্ছে। আর আসতে চাই। কবে ব্রজবাস করিব গো, আমি আবার কবে সেই ব্রজভূমির বাসিন্দা হব। তার কারণ আমরা তার জীবনী থেকে জানি, এই যে আমরা এখানে তার প্রার্থনাটা শুনলাম, কি কি ম্যাচ হয়। হ্যাঁ, তো এখন নরোত্তম দাস ঠাকুর, নরোত্তম দাস ঠাকুর কে ছিলেন সে সম্বন্ধে আম, ভক্তি রত্নাকর বইটিতে, নরহরি ঠাকুরের ভক্তি রত্নাকর বইটিতে নরোত্তম দাস ঠাকুর সম্বন্ধে বলা হয়েছে। আমি এখানে আপনাদের সবাইকে দেখতে চাই, গ্যালারি দিচ্ছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, সেখানে বলা হয়েছে আকুমারা ব্রহ্মচারী, তিনি ছিলেন আজীবন ব্রহ্মচারী, নরোত্তম দাস ঠাকুর। আমার মনে হয় আমরা আপনারা আপনারা যেই, মানে আমরা যেই পড়ি না, কি বলে, কৃষ্ণ অষ্টদশ শতনাম, কৃষ্ণ অষ্টদশ শতনাম মনে হয় উনি রচনা করেছেন, আমি শিওর না, রাইট? উনি কি, নরোত্তম দাস ঠাকুর মনে হয় রচনা করেন, যাই হোক, নরোত্তম দাস ঠাকুর ছিলেন আজীবন ব্রহ্মচারী, বারবার তীর্থদর্শী। তিনি সমস্ত তীর্থস্থান ভ্রমণ করেছেন। এখানে এটা মিউট করে দেই। ওকে। এবং পরমা ভাগবত উত্তমা, তিনি সমস্ত ভক্তদের মধ্যে সর্বোচ্চ এবং সর্বশ্রেষ্ঠ। এবং তিনি কে? শ্রী নরোত্তম দাস, নরোত্তম দাস। হ্যাঁ, তো শ্রীকৃষ্ণ নরোত্তম দাস ঠাকুর, যে বললাম না আর কবে ব্রজবাস করিব গো, তার মানে তিনি ছিলেন যে কৃষ্ণ লীলায়, বৃন্দাবনের, গোলক বৃন্দাবনে তিনি ছিলেন কৃষ্ণ লীলায়, বা ভৌম বৃন্দাবনে যে কৃষ্ণ লীলা করেছিল সেই লীলায় তিনি ছিলেন। আপনাকে মিউট করছি বারবার, কেন আনমিউট হচ্ছে? তিনি ছিলেন চম্পক মঞ্জুরি। কে ছিলেন? চম্পক মঞ্জুরি। মঞ্জুরি কাদের বলা হয়? মঞ্জুরি কারা জানেন? মঞ্জুরি কারা জানেন না?
ভগবান শ্রীকৃষ্ণের লীলাতে সখীরা থাকে না? গোপীদের যে সেবা করে তারা গোপী, মঞ্জুরি। গোপী অষ্টসখী, গোপীদের যে সেবা করে তারা হচ্ছে মঞ্জুরি। হ্যাঁ, গোপীদের যে গোপীরা যে ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীকে যখন সেবা করে, সেই সেবাতে যারা সাহায্য করে, হ্যাঁ, তাদেরকে বলা হয় মঞ্জুরি। মঞ্জুরি। হ্যাঁ, আমরা যে রূপ রূপ গোস্বামী, সনাতন গোস্বামী এগুলো শিখছি না, তারা সবাই কিন্তু মঞ্জুরি, তারা সবাই হচ্ছে মঞ্জুরি। তো এখানে চম্পক মঞ্জুরি। আবার দেখেন, আমরা যখন বলরাম সম্বন্ধে জেনেছিলাম, বলরাম কিন্তু মঞ্জু হয়ে শ্রীকৃষ্ণকে, রাধা রাধা শ্রীকৃষ্ণ, রাধা রানী এবং শ্রীকৃষ্ণকে সেবা করেছিলেন। তা তিনি কি মঞ্জুরি ছিলেন কেউ জানেন? বলরাম কি মঞ্জুরি হিসাবে ছিল গোলক বৃন্দাবনের নাম কি? অনঙ্গ মঞ্জুরি। হ্যাঁ, অনঙ্গ মঞ্জুরি। সে যাই হোক, তো নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন ছিলেন চম্পক মঞ্জুরি। চম্পক মঞ্জুরি। সে মঞ্জুরি কোন গোপীকে হেল্প করতো? রূপমঞ্জরি। রূপমঞ্জরি যখন রাধা কৃষ্ণকে আম, এই করতো, সেবা করতো, তাকে তিনি হেল্প করতো। এই যে এই জন্য দেখেন, আমরা যে গৌড়ীয় বৈষ্ণব ফলো করছি, এজন্য আমাদেরকে কি বলা হয়, কি ফলো করতে? কৃষ্ণের দাসের 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 দাস, অনুদাস, অনুদাস হিসেবে প্র্যাকটিস করতে হবে। আর আমরা কি ভুল করি? আমরা সরাসরি কৃষ্ণের দাস হতে চাই, রাইট? কৃষ্ণের দাসের 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 দাস হতে হয়। তাহলে কৃষ্ণ বেশি, মানে তাকে বেশি সন্তুষ্ট করা যায়। তা যাই হোক, মঞ্জুরি কারা? যারা হচ্ছে শ্রীমতী রাধা রানী এবং কৃষ্ণের সেবায় যারা সাহায্য করে, যে গোপীরা, সেই গোপীদেরকে যে সাহায্য করে তারা হচ্ছে মঞ্জুরি। আর এখানে নরোত্তম দাস ঠাকুরকে চম্পক মঞ্জুরি, যে নাকি রূপ মঞ্জুরিকে হেল্প করতো। হ্যাঁ, তো সেই চম্পক মঞ্জুরি এই পৃথিবীর বদ্ধ জীবাত্মাদের কৃপা করার জন্য তিনি নরোত্তম রূপে আবির্ভূত হয়েছেন। কোথায় আবির্ভূত হয়েছেন বলেন তো, কেউ জানেন? জানেন কেউ? আমাদের বাংলাদেশে, আমাদের বাংলাদেশের রাজশাহী জেলায় খেতুরি, খেতুরি গ্রামে তিনি আবির্ভূত হয়েছিলেন নরোত্তম। বাংলাদেশের রাজশাহী জেলায়। হ্যাঁ, নরোত্তম দাস ঠাকুরের জন্ম হয়েছিল মাঘী পূর্ণিমার দিন, মাঘী পূর্ণিমার দিন। এবং গোপালপুর অঞ্চলের জমিদার রাজা কৃষ্ণানন্দ, কৃষ্ণানন্দ এবং নারায়ণী দেবীর পুত্ররূপে আবির্ভূত হয়েছিলেন। মনে রাখবেন, তিনি রাজার ছেলে ছিল, জমিদারের ছেলে ছিল। হ্যাঁ, এবং তিনি তার জন্মের পরই তার মধ্যে একজন মহাপুরুষের সমস্ত শারীরিক লক্ষণ দেখা দিয়েছিল। হ্যাঁ, তার সঙ্গীরা যখন মানে ভগবানের যে পার্শ্বদেরা বা ভগবানের ভক্তেরা যে 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 কোনো কুলে বা যে কোনো বর্ণে জন্মগ্রহণ করতে পারে, সেটা তিনি এই নরোত্তম দাস ঠাকুরের মাধ্যম দিয়ে দেখিয়েছিলেন। নরোত্তম দাস ঠাকুর কায়স্থ বর্ণে জন্মগ্রহণ করেছিলেন। তিনি অল্প বয়স থেকেই তার বিশুদ্ধ ভক্তি প্রদর্শন করেছিলেন। তার একটা উদাহরণ পাওয়া যায়, তাকে যখন অন্নপ্রাশনের সময়, সময় কি অন্ন প্রদান করা হয়, রাইট? অন্নপ্রাশনের সময়, তো তাকে যখন, সে শিশু অবস্থায়, তাকে যখন অন্ন প্রদান করা হচ্ছিল, সে খাচ্ছিল না, সে খাচ্ছিল না। কারণ, এবং সবাই তখন অবাক, মানে চিন্তায় পড়ে গেছিল কেন, কেন তিনি অন্ন গ্রহণ করছেন না। তারপর যখন সেই অন্ন ভগবানকে অফার করে প্রসাদ তাকে দেওয়া হলো, তখন সেটা সে গ্রহণ করেছিল। দেখেন, ওই শিশু অবস্থাতেই তার মধ্যে কিরকম ভক্তিটা কিরকম প্রকাশ পেয়েছিল। তো এই লীলার মাধ্যম থেকে আমরা আরো কি বুঝতে পারি? যে আমাদের তিনি সেই শিশু অবস্থায় আমাদেরকে শিখিয়েছেন যে কোনো কিছু গ্রহণ করতে গেলে সেটা ভগবানকে আগে অর্পণ করতে হয়, তারপর গ্রহণ করতে হয়। মানে ভগবানের প্রসাদ গ্রহণ করতে হয়। ঠিক আছে? তো এই লীলা দেখে সেখানে উপস্থিত, অন্নপ্রাশনে উপস্থিত সমস্ত জ্যোতিষীরা তখন তার শরীরের সমস্ত শুভ লক্ষণ লক্ষণ করে তাকে ভবিষ্যৎবাণী করলো যে এই শিশুটি ভবিষ্যতে একদিন কি হবে? সর্বশ্রেষ্ঠ মানুষ হবে। তাই তার নাম হোক নরোত্তম। হ্যাঁ, মানে নরের
উত্তম, নরের উত্তম। তো সে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভুর চমৎকার মানে গুণাবলী ধ্যানমগ্ন থাকতেন, ধ্যানমগ্ন থাকতেন। এবং ভগবান আর তার সঙ্গীরা তার স্বপ্নে আবির্ভূত হতেন, এবং তিনি ছোটবেলা থেকে সেই রকম ভাবে বড় হয়েছে এবং ভগবানকে সে স্বপ্নে দেখতো, এবং তার সেপারেশনে তিনি কষ্ট পেত এবং চোখ থেকে তার অশ্রু ঝরতে থাকতো। তো ঝরতে ঝরতে নরোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য, নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈত আচার্য এবং ভগবানের অন্যান্য সমস্ত সঙ্গীদের কাছে তিনি আত্মসমর্পণ করতেন। তো অবশেষে ভগবান তার সঙ্গীরা স্বপ্নে তার কাছে আবির্ভূত হলেন এবং তাকে সান্ত্বনা দিলেন তার এরকম কান্নাকাটি দেখে। তখন প্রেম বিলাস একটা বই আছে, সেই বই অনুসারে মহাপ্রভু যখন রামকেলিতে যাচ্ছিলেন, আমরা জীব গোস্বামীর সময়, জীব গোস্বামীর জীবনে যখন পড়ছিলাম মনে আছে না, যে রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে দেখার জন্য, তার সাথে সাক্ষাৎ করার জন্য চৈতন্য মহাপ্রভু রামকেলিতে গিয়েছিলেন। তখন জীব গোস্বামী 2-3 বছরের ছিল, তার মায়ের কোলে ছিল, মনে আছে না সেটা? তো সেই যাত্রার সময় সে পথে আম, এক জায়গায় চৈতন্য মহাপ্রভু কি কীর্তন করা শুরু করে দিল। হঠাৎ করে সে বিভোর হয়ে কীর্তন করতে করতে নৃত্য করছে, এবং নৃত্য করতে করতে সে চৈতন্য মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে ডাকছিল। কারণ তখন কিন্তু নরোত্তম ঠাকুরের মানে সে দেখাও হয় নাই বা জন্ম হয় না, অনেক আগের কথা, সেই রূপ গোস্বামীর সময়ের কথা। তখন সে হঠাৎ করেই নরোত্তম নরোত্তম করে ডাকছিল আর কীর্তন করছিল আর নৃত্য করছিল। তখন নিত্যানন্দ প্রভু তাকে জিজ্ঞাসা করলেন, কেন তুমি এই নাম ধরে ডাকছো? হ্যাঁ, তো কে সে? তখন মহাপ্রভু বলল, মানে নিত্যানন্দকে বলছে, তুমি তোমার মানে তোমার ভগবানের প্রতি যে তোমার প্রেম, সেই মহিমা তুমি জানো না? আমরা যখন জগন্নাথ পুরীতে ছিলাম, তখন তুমি আমার প্রেমে, মানে ভগবানের প্রেমে, মানে দিব্য প্রেমে দিনের পর দিন তুমি অশ্রু বিসর্জন করছিলে। কে কাকে বলছে? মহাপ্রভু নিত্যানন্দকে বলছে যে জগন্নাথপুরীতে যখন ছিলাম তখন তুমি এই প্রেমে, ভগবানের প্রেমে, দিব্য প্রেমে অভিভূত হয়ে তুমি সম মানে সমস্ত সময়ই শুধুমাত্র অশ্রু বিসর্জন করছিলে। তখন তোমাকে রক্ষা করার জন্য, তোমার যে সে প্রেমের প্রকাশটা হচ্ছিল ভগবানের প্রতি, সেই প্রেমটাকে আমি নিজের শরীরে ধারণ করে রেখেছিলাম। বুঝতে পারছেন জিনিসটা? নিত্যানন্দ প্রভুর যে ভগবানের প্রতি প্রেমের প্রকাশ হচ্ছিল, এতটাই হচ্ছিল যে চৈতন্য মহাপ্রভু সেই প্রেমকে নিজের অঙ্গে ধারণ করতে হয়েছিল। তখন সে বলছে, এখন আমি সেই প্রেম নরোত্তমের জন্য দিয়ে যাব। তখন নিত্যানন্দ প্রভু বলছে, দিয়ে যাবা মানে কোথায় দিয়ে যাবা? তখন বলছে, এই যে পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা নদীর কাছে আমি এই প্রেম দিয়ে যাব। হ্যাঁ, এরপর মহাপ্রভু কি করলেন? সেই পদ্মা নদীতে মানে পরমানন্দে স্নান করলেন। হ্যাঁ, পরমানন্দে স্নান করলেন, গান করলেন, নৃত্য করলেন। এবং তিনি স্নান শেষে সে পদ্মা নদীকে বলছে, হে পদ্মা, তুমি আমার এই প্রেম গ্রহণ করে রাখো। হ্যাঁ, এখানেই রাখো, প্রেমটা গ্রহণ করে তুমি তোমার কাছেই রাখো। নরোত্তম যখন এখানে আসবে, নরোত্তম যখন তোমার কাছে এসে তোমার জলে স্নান করবে, তখন তুমি সেই প্রেম তাকে দিয়ে দিও। বুঝতে পারছেন জিনিসটা? নিত্যানন্দ প্রভুর ভগবানের প্রতি প্রেম, সেই প্রেমটা চৈতন্য মহাপ্রভু নিজের শরীরে ধারণ করলো, এবং সেই প্রেম সে আরেকজনকে দেওয়ার জন্য পদ্মা নদীতে স্নান করলো। পদ্মাকে বলল, এই প্রেম তুমি সঞ্চয় করে রাখো, যখন নরোত্তম এখানে এসে স্নান করবে তুমি তখন তাকে এই প্রেমটা দান করবে। তখন পদ্মা জিজ্ঞেস করলো, কে নরোত্তম, কে, কাকে আমি তাকে আমি চিনবো কি করে? হ্যাঁ, এখানে কে আসবে? অনেকেই তো স্নান করতে আসে, আমি নরোত্তমকে চিনবো কি করে? তখন মহাপ্রভু উত্তর দিলেন, তুমি জানতে পারবে, বুঝতে পারবে যে এই হচ্ছে নরোত্তম। কারণ নরোত্তম যেই মাত্র তোমার জলে প্রবেশ করবে, কি তুমি তখন উপচে পড়বে, হঠাৎ করে তোমার মধ্যে স্রোতের মানে উত্থেলিত হবে, বলে না বাংলায় উপচে পড়া, উত্থিলিত হবে। তো সেই স্থানে মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেম রেখে এসেছিলেন। পরবর্তীকালে সেই স্থানের নাম হয় প্রেমতলী। হুম। তো 12 বছর বয়সে নরোত্তম যখন স্বপ্ন দেখলো, যে যেখানে নিত্যানন্দ প্রভু তাকে স্বপ্নে বলছে যে
তুমি সেই পদ্মা নদীতে স্নান করে এসো। হ্যাঁ, তোমার জন্য মহাপ্রভু প্রেম সঞ্চয় করে সেখানে রেখে এসেছে। হ্যাঁ, এবং পরদিনই তিনি যেদিন স্বপ্ন দেখলো তার পরের দিনই নরোত্তম সেখানে গেলেন, এবং ঠিক সেই মানে মহাপ্রভু যা বলেছিল তাই ঘটলো। যেই মাত্র সে জলে পা রাখলো, সাথে সাথে পদ্মা নদী একদম উপচে উপচে পড়তে শুরু করলো। তখন পদ্মা নদী সেই মহাপ্রভুর সেই বাণী, সে কথা স্মরণ করে নরোত্তমকে সেই প্রেম দান করলেন। হ্যাঁ, যা যা তিনি রক্ষা করে রেখেছিলেন, সঞ্চয় করে রেখেছিলেন মহাপ্রভুর থেকে। তো সেই প্রেম লাভ করার পর নরোত্তম কি হলো, মানে পরম আনন্দ অনুভব করলো, পরম আনন্দ অনুভব করলো। এবং তার সাথে সাথেই তার চরিত্র, মানে তার ক্যারেক্টার, তার চরিত্র, তার চেহারা সব কিছু বদলে গেল। তার মা বাবা এই পরিবর্তন লক্ষ্য করলেন এবং তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে আনার জন্য যথাসাধ্য চেষ্টা করলেন। দেখেন, মানে ভগবানের প্রেমে গেছে, এটাকে আমরা বলি কি অস্বাভাবিক, রাইট? কিন্তু আসলে কিন্তু এটাই স্বাভাবিক। দেখুন, সাধারণ মা বাবারা যেরকম চিন্তা করে, তখন তার মা বাবাও সেটা চিন্তা করলো, আরে আমার ছেলে তো কেমন হয়ে যাচ্ছে, একে আমার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে হবে। কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেও তাকে আর মানে এই বিষয় জগতের প্রতি আনতে পারলো না। ভক্তির সেই অমৃত পান করে নরোত্তম মত্ত হয়ে পড়েছিল, এবং পারিবারিক বন্ধন তাকে আর ধরে রাখতে পারছিল না। নরোত্তম তখন থেকেই ভাবতে শুরু করলো, এই জাগতিক বন্ধন থেকে আমার মুক্তির উপায় কি। হ্যাঁ, কারণ সে তো জমিদারের ছেলে ছিল, রাইট? স্বভাবতই মা বাবা চাইবে তারা বংশধর হিসেবে তারা আহ, সে এগুলা পালন করুক। কিন্তু দেখেন, নরোত্তম দাস ঠাকুরের কাকার ছেলে ছিল, তার নাম কি ছিল, সন্তোষ। হ্যাঁ, আর নরোত্তম দাস ঠাকুর সব সময় চাইতেন যে এই সন্তোষ কোয়ালিফাই হোক, এই বংশের সব দায়িত্ব সে নিক, তাহলে আমার কি হবে, আমার চলে যাওয়া সুবিধা হবে। সেই দিন একদিন আসলো তার জীবনে, যখন তার বাবা এবং তার কাকা, হ্যাঁ, বাইরে গিয়েছিল কাজের জন্য। এবং তখন সে তার মাকে এবং সে দেহরক্ষী, কারণ তার বাবা ওই তার অবস্থার ওইরকম পরিবর্তন দেখে সবসময় তাকে গার্ড দিয়ে রাখতো, দেহরক্ষী রাখতো। তো তার বাবা আর কাকা যখন ছিল না একদিন, তখন সে মা এবং সেই দেহরক্ষীকে ধোকা দিয়ে বাড়ি থেকে পালিয়ে গেল, বাড়ি থেকে পালিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিল। তো এই ঘটনাটাও দেখেন ঘটেছিল কার্তিক পূর্ণিমা, কার্তিক মাসের পূর্ণিমার দিন। তার জন্ম হয়েছিল মাঘী পূর্ণিমা, এবং সে বাড়ি ছাড়লেন কার্তিক পূর্ণিমার সময়। হ্যাঁ, তারপর যদিও সে জনি সরি কি ধনী জমিদারের পুত্র ছিলেন, হ্যাঁ, ভগবানের সাথে মিলিত হবার আকাঙ্ক্ষায় তিনি সমস্ত শারীরিক সুখ ত্যাগ করেছিলেন। দিনরাত তিনি কাঁদতে 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 শুধু খালি পায়ে হাঁটতেন, আর খাওয়া দাওয়া ভুলে গিয়ে অবশেষে গাছের নিচে একদিন অচেতন হয়ে পড়ে রইলেন। কারণ সে কার খোঁজে বেরিয়েছে, ভগবানের খোঁজে, ভগবানের খোঁজে। এবং সে সমস্ত কিছু ছেড়ে চলে গেলেন। তো একদিন এরকম সে যখন গাছের নিচে অজ্ঞান হয়ে পড়েছিলেন, তখন এক গৌর বর্ণের ব্রাহ্মণ এসে তাকে এক কাপ দুধ খেতে দিল। কে বলেন তো, গৌর বর্ণের ব্রাহ্মণ কে? মহাপ্রভু। মহাপ্রভু। ভগবান। হ্যাঁ, মহাপ্রভু তাকে এক পেয়ালা দুধ নিয়ে আসলো এবং মধুর স্বরে বলল, নরোত্তম, এই দুধ পান করো, তোমার শরীরের সমস্ত ব্যথা, হ্যাঁ, ক্ষত আঘাত সেরে যাবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তো এই কথা বলেই ব্রাহ্মণ অদৃশ্য হয়ে গেলেন, এবং ক্লান্ত নরোত্তম ঘুমিয়ে পড়লো। হ্যাঁ, এবং সেই রাতে তিনি রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামীকে স্বপ্নে দেখলেন। হ্যাঁ, তিনি স্বপ্নে দেখলেন যে এই দুই গোস্বামী তার বুকে হাত রেখে সেই দুধ পান করাচ্ছেন, যা স্বয়ং মহাপ্রভু নিয়ে এসেছিল, এবং নরোত্তমের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেল। এই স্বপ্নের এগুলো মানেটা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তারা তাদের শ্রীচরণে তাদের নরোত্তম দাস ঠাকুরকে আশ্রয় দিচ্ছেন, হুম, গ্রহণ করছেন। হুম। তো প্রেম বিলাস গ্রন্থে এটাও বর্ণনা করা হয়েছে যে কিভাবে নরোত্তম দাস ঠাকুর লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করলেন, এবং
সেই আম, দীক্ষা প্রাপ্ত হয়েছিল শ্রাবণ পূর্ণিমায়। তার সবকিছু দেখেন পূর্ণিমায় হয়েছে, জন্ম পূর্ণিমায়, তারপর রিনাউন্সিয়েশন যেটা মানে বাড়ি থেকে বের হয়ে যাওয়া সেটাও পূর্ণিমায়, এবং তার দীক্ষাও হয়েছিল পূর্ণিমায়, শ্রাবণ পূর্ণিমায়। এবং তিনি লোকনাথ গোস্বামীর দ্বারা দীক্ষিত হয়েছিলেন। লোকনাথ গোস্বামীর এখন যার কাছ থেকে তিনি, কোনো এক জায়গায় আমি পড়েছিলাম যে তিনি এই ইনস্ট্রাকশনটাও মহাপ্রভুর কাছ থেকেই পেয়েছেন, যে তুমি বৃন্দাবনে যাও, সেইখানে লোকনাথের কাছে তুমি দীক্ষা নাও। আমি আমি জানি না, এক জায়গায় আমি পড়েছিলাম, শিওর কিনা। তারপর যখন তার তার মাথার মধ্যে এটা চলে আসলো যে মহাপ্রভু আমাকে বলেছেন আমার কি লোকনাথের কাছ থেকে, লোকনাথ গোস্বামীর কাছ থেকে দীক্ষা নিতে হবে। হ্যাঁ, এখন লোকনাথ গোস্বামী কিন্তু তাকে দীক্ষা দিবে না, কারণ লোকনাথ গোস্বামী কোনো শিষ্য রাখবে না। কিন্তু তার তো তার কাছ থেকেই দীক্ষা নিতে হবে, কারণ মহাপ্রভু নির্দেশ। তো লোকনাথ গোস্বামীকে আহ ছিলেন হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর ব্যক্তিগত সঙ্গী। হ্যাঁ, এবং তিনি ছিলেন প্রথম গোস্বামী। হ্যাঁ, তিনি ছিলেন প্রথম গোস্বামী, এবং তার সাথে ভূগর্ভ গোস্বামী, এই দুইজনকেই চৈতন্য মহাপ্রভু সর্বপ্রথম বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। এই রূপ গোস্বামী এদের আগে, অনেক আগে, তাদেরকেই প্রথম কি বৃন্দাবনে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো যদিও নরোত্তম দাস ঠাকুর তার কাছ থেকে দীক্ষা নিতে চেয়েছিল, কিন্তু লোকনাথ গোস্বামী তো তাকে দিবে না, কারণ সে কোনো মানে কাউকে দীক্ষা দিবে না। তো এখন তার তো টার্গেট আমার লোকনাথ গোস্বামী থেকে দীক্ষা নিতে হবে। তো তখন কি করলো, যে তাকে সেবা করে সন্তুষ্ট করার চেষ্টা করলো। কিন্তু তাকে সেবা করবে কি করে, কারণ লোকনাথ গোস্বামীর কোনো বাড়িঘর ছিল না। লোকনাথ গোস্বামীর কোনো বাড়িঘর ছিল না, তিনি এক গাছের নিচে থাকতেন। তখন তারপরও চিন্তা করলো, তাহলে আমি সেবা করব কি করে, তাকে তাকে সেবা করে যে সন্তুষ্ট করব, কিভাবে করব। তখন তাকে অবজার্ভ করতে লাগলো, দেখলো যে লোকনাথ গোস্বামী প্রত্যেক দিন শৌচাগারে যায়, বাথরুমে যায়, শৌচাগারে যায়। তো তখন তিনি বললেন, তাহলে ঠিক আছে, আমি শৌচাগারটাই পরিষ্কার করবো প্রত্যেকদিন, কারণ তিনি প্রতিদিন শৌচাগার ইউজ করে। হ্যাঁ, তখন কিন্তু তাকে তো তার সেবায় নিবে না লোকনাথ গোস্বামী। তখন তিনি কি করলেন, কি বের করলেন উপায়, যখন লোকনাথ গোস্বামী ঘুমিয়ে থাকতেন রাত্রে, মাঝ রাতে গিয়ে তিনি সেই শৌচাগার পরিষ্কার করতেন। একদম সুন্দর পরিপাটি, কারণ সকালে উঠেই সে ব্যবহার করবে, সুন্দর পরিপাটি করে সে শৌচাগারটা পরিষ্কার করতো। এবং তখনকার দিনে তো আর সাবান টাবান ছিল না, বাথরুম থেকে এসে মাটি দিয়েই হাত ধুতো, পরিষ্কার মাটি দিয়ে হাত ধুতো। তো এবং সে বাথরুমের পাশে শৌচাগারের বাইরে সে মাটি জল একদম রেডি করে রাখতো, যেন সকালে উঠেই সে সেটা ব্যবহার করতে পারে। তো প্রত্যেকদিন সেই রকম গিয়ে পরিষ্কার করে রেখে আসতো। তো সে এবং সেই নারকেল পাতার ঝাড়ু দিয়ে, নারকেল পাতায় যে আমরা বলি না শলার ঝাড়ু, শলার ঝাড়ু, সেটা দিয়ে সে জায়গাটা একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখতো। এবং ঝাড়ুটিকে সে বুকে ধরে বলতো, এই হচ্ছে আমার শক্তি, এই হচ্ছে আমার শক্তি আমার প্রভুর শ্রীপাদপদ্ম পাওয়ার জন্য। হ্যাঁ, আমরা যে আমরা ইসেতে মন্দিরে গিয়ে অনেক সেবা করি না, আমার কাছে মনে হয় ভগবানের সেবার এই সেবাটা হচ্ছে সর্বোচ্চ। আমি জানি না কেন আমার এরকম মনে হয় যে ভগবানের মন্দির, ভগবানের স্থান ঝাড়ু দেওয়া, এটা হচ্ছে একটা সবচেয়ে বড় সেবা। সবচেয়ে বড় সেবা কেন আমার মনে হয়, কারণ প্রত্যেকবার যখন ঝাড়ু দেই আমার মনে হয় আমার হৃদয়ের সমস্ত ময়লা আমি পরিষ্কার করছি। অনেকে মনে করতে পারে এটা ছোট কাজ, কিন্তু আমার কাছে মনে হয় এটা হচ্ছে সর্বোচ্চ কাজ। ভগবানের মন্দির ঝাড়ু দিয়ে পরিষ্কার করা। তো এখানে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে নরোত্তম দাস গোস্বামী প্রত্যেকবার ঝাড়ু দিত, সেই জায়গাটা পরিষ্কার করতো, আর প্রত্যেকবার সেই ঝাড়ু বুকে নিয়ে বলতো, এই হচ্ছে আমার শক্তি আমার প্রভুর শ্রীপাদপদ্ম পাওয়ার। এবং সে বলে বলে কাঁদতো। তো লোকনাথ গোস্বামী প্রত্যেকদিন সকালে উঠে এরকম পরিপাটি শৌচাগার থেকে চিন্তা করতো, কে করে, আমার তো সারাদিনে আমি কাউকে দেখি না আসতে, কে করে এরকম পরিষ্কার। তো একদিন সন্ধ্যায় তিনি জঙ্গলে গিয়ে লুকিয়ে থাকলেন, দেখবো আমি আজকে কে কে এরকম করছে। তখন সেই অজ্ঞাতনামা হিতৈষীর অপেক্ষায় সারা রাত জপ করতে থাকলেন, এবং মধ্যরাতে দেখলেন সেই জায়গাটি পরিষ্কার করার জন্য একজন এসেছে, এবং তাকে জিজ্ঞাসা করলেন তিনি কে। হ্যাঁ,
এবং যখন তিনি জানতে পারলেন তিনি হচ্ছেন জমিদার পুত্র, নরোত্তম দাস ঠাকুর জমিদার পুত্র, তারপরও তিনি এসে শৌচাগার পরিষ্কার করছেন, তিনি লজ্জিত বোধ করলেন, হ্যাঁ, লোকনাথ গোস্বামী। এবং তিনি বললেন, না, তোমাকে আর এটা করতে হবে না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর কি করলেন, তৎক্ষণাৎ সেই লোকনাথ গোস্বামীর পায়ে লুটিয়ে পড়লেন এবং কাঁদতে থাকলেন যে আমার এই সেবাটা আপনি নেবেন না, আমার এই সেবাটা আপনি কেড়ে নেবেন না। হ্যাঁ, তখন তার এরকম মানে অবস্থা দেখে লোকনাথের সংকল্প নরম হয়ে গেল। কি ছিল তার সংকল্প? যে আমি কাউকে দীক্ষা দিব না। তার এই সংকল্প তখন নরম হয়ে গেল এবং তিনি তাকে দীক্ষা দিলেন। তো এখান থেকে আমাদের দৃষ্টান্ত, আমাদেরকে শিখতে হবে কিভাবে গুরুর সেবা করতে হয়। ছোট বড় হীন সমস্ত কাজ ওইরকম ভাবে কি দেখতে হয় না, শুধুমাত্র গুরুর যেটাতে সুবিধা হয় সেইভাবে সেবা করে যেতে হবে। তো পরবর্তীকালে যখন এই দীক্ষার পরে তার, এটা হচ্ছে তার দীক্ষা গুরু, রাইট? কিন্তু তার শিক্ষা গুরু ছিল কে? জীব গোস্বামী। জীব গোস্বামী, কারণ জীব গোস্বামী সমস্ত গোস্বামীরা যখন দেহত্যাগ করে, জড় দেহ ত্যাগ করে যখন নাকি নিত্যলীলায় প্রবেশ করেছেন, তখন তো শুধুমাত্র জীব গোস্বামী ছিল, রাইট? তো জীব গোস্বামীর কাছে তিনি সমস্ত শাস্ত্র অধ্যয়ন করেছিলেন। তারপর তার গুরুর নির্দেশে তিনি সেখানকার লোকদের, মানে কোনখানকার লোক, তার জন্মস্থান কোথায়, জন্মস্থান কোথায় বলেছিলাম প্রথম দিকে? রাজশাহী। রাজশাহী। রাজশাহীর খেতুরি ধামে, সেইখানে তাকে বললো যে তুমি সেখানে প্রচার করতে যাও। এবং লোকনাথ গোস্বামীর আদেশে সেই খেতুরি ধামে তিনি ছয়টা ছয়টা বিগ্রহ স্থাপন করেছিলেন। তো সেই ছয়টা বিগ্রহের নাম কি? গৌরাঙ্গ, বল্লভীকান্ত, ব্রজমোহন, শ্রীকৃষ্ণ, রাধাকান্ত এবং রাধা রমণ। তো এইখানেই, এই খেতুরি ধামেই নরোত্তম দাস ঠাকুর এক মানে বিরাট একটা মহোৎসব করেছিলেন। তিনিই প্রথম সেইখানে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব, গৌর পূর্ণিমার আহ কি বলে সেটাকে, অনুষ্ঠান, যেটা ফেস্টিভ্যাল, সেটা করেছিলেন। এবং সেই দিনই সে এই তিনটা বিগ্রহ স্থাপন করেছিলেন। হ্যাঁ, তো সেইখানে একদিন এক পাস টাইম ঘটেছিল, এক লীলা ঘটেছিল। সেই গ্রামে বিপ্রদাস নামে এক ব্রাহ্মণ ছিলেন। বিপ্রদাস নামে এক ব্রাহ্মণ ছিলেন। তিনি তার শস্য ভাণ্ডার ছিল, সেই শস্য ভাণ্ডারে এক বিষধর সাপ বাস করত। তো নরোত্তম যখন সেই বিপ্রদাসের বাড়িতে যান, তখন সে সাপটি অদৃশ্য হয়ে যায় এবং তার বদলে সেই সাপের, মানে কি বলে এটা, সাপ যে রাখে বাক্স, আমি নামটা জানি না, সেইখান থেকে সাপের বদলে সেখানে কি বিগ্রহ আবির্ভূত হলো? গৌরাঙ্গ এবং বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়াকে চেনেন তো? হুম? গৌরাঙ্গ এবং বিষ্ণুপ্রিয়া, হ্যাঁ, বিষ্ণু এই বিগ্রহ আবির্ভূত হলো। তো গৌর সুন্দর এবং তার প্রিয়তমা বিষ্ণুপ্রিয়া সকলের সামনেই দেখা গেল সেই যে বাক্সটা থেকে, ঝুড়ি তো বলে নাকি আমি জানি না, সাপের যে ঝুড়িটা, সেইখান থেকে বেরিয়ে এসে নরোত্তমের কোলে চলে আসলো। এবং সকলেই সেটা দেখে বিস্মিত হলো। এবং সেই বিগ্রহ এখনো সেই গাম্ভীরা নাকি গম্ভীরা, সেখানে এখনো পূজিত হয়। তো এখন আর আর 10 মিনিট আছে, আমরা এখন উম, নরোত্তম দাস গোস্বামীর যে তিরোধান রহস্য, মানে ইউনিক, কারোর এরকম ঘটে নাই। আমি যখন এই পড়ছিলাম, আমারও জানা ছিল না, আমি যখন পড়ছিলাম, খুব সুন্দর তিরোধান লীলা, সেটা বলেই আমরা শেষ করব ক্লাসটা। তো নরোত্তম দাস ঠাকুরের তিরোধান ছিল তার জীবনের মতোই অসাধারণ। আবারও বলছি, সে প্রেম, কৃষ্ণ প্রেম কোথা থেকে পেয়েছিল? সে আমি বলেছিলাম, পরে আমরা লিঙ্কটা দেখবো। কোথা থেকে পেয়েছিল কৃষ্ণ প্রেম? পদ্মা নদীতে, মানে পদ্মা মহাপ্রভু নদী। দিয়েছিল। হ্যাঁ, পদ্মা নদীর থেকে সে পেয়েছিল। তো বলা হয় এই জগৎ ত্যাগ করার সময় তার দেহ দুধে পরিণত হয়েছিল। তার দেহ দুধে পরিণত হয়ে সেটা গঙ্গায় বিলীন হয়েছিল। হ্যাঁ, যা তার পূর্ণ দিব্য জ্ঞান প্রদর্শন করে। কিভাবে হয়েছিল? আহ
ঈশ্বরের সাথে তার যে মিলন হয়েছিল, এবং তার পবিত্র সমাধিকে বলা হয় কি, দুধ সমাধি। হ্যাঁ, ভক্তদের জন্য সেটা আজও একটা তীর্থস্থান। তো শিল ঠাকুর মানে তাকে ঠাকুর মশাইও বলা হতো। নরোত্তম দাস ঠাকুরকে ঠাকুর মহাশয় যখন খেতুরি ধামে আসেন, তখন তিনি গৌরাঙ্গ এবং শ্রী রাধাকৃষ্ণের প্রতি তার যে বিরহ ক্রমাগতই বেড়ে চলেছে। আমরা চৈতন্য মহাপ্রভুর জীবনীতেও দেখি, লাস্টের কয়েকদিন যে সে কি উন্মাদের মতো চলেছিল। কার বিরহে? শ্রীকৃষ্ণের বিরহে। শ্রীকৃষ্ণের বিরহে। তা এই লোকনাথ, সরি, নরোত্তম দাস ঠাকুরের জীবনীতেও লাস্টের দিকে তার এরকম সেপারেশন, বিরহের যে আগুন খুব দাউ দাউ করে জ্বলছিল। হ্যাঁ, তিনি তার ভক্তদের নিয়ে নিরন্তর শুধুমাত্র কৃষ্ণ কথাই বলতো, এবং মাঝে মাঝে সে গভীর বিলাপ করে মাটিতে গড়াগড়ি যেতেন, আর কখনো কান্না করতে শুরু করে দিতেন, হা কৃষ্ণ, হা চৈতন্য, হা রাধে, এরকম করে সে কান্না করতো, বলে চিৎকার করে উঠতেন। এবং তিনি যে শ্লোকগুলো এবং গানগুলো উচ্চারণ করতেন, সেগুলো দিয়ে কি হচ্ছে, তার গানের মানে সেই থেকেই তার যে প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা, সেই সমস্ত আহ, গীতিগুলো, ভজনগুলো রচিত হয়েছে। তো এরকম বিরহর যন্ত্রণা তার ক্রমশই বাড়তে লাগলো, এবং তার যে আশেপাশে ভক্তরা ছিল, যারা তার সাথে থাকতো, তাকে টেক কেয়ার করতো, তারা সবাই বুঝে গিয়েছিল খুব শিগগিরই তিনি এখন নিত্যলীলায় প্রবেশ করবেন। নিত্যলীলা প্রবেশ কথাটার মানে কি? আমরা যখন মন্দিরে ধ্বনি দেই, বলি না, জয় বিষ্ণুবাদায় পরমাংশ নিত্যলীলা প্রবিষ্টা, বলি না? নিত্যলীলা প্রবিষ্টা কথাটার মানে কি জানেন কেউ? ভগবানের সাথে এই ভগবানের ধামে। হুম। দেহ রাখছে, যিনি দেহ রাখছেন ওনার নিত্য নীলাবন। মানে কি নিত্যলীলা প্রবিষ্টা কথাটার মানে কি? ভগবানের সাথে গোলক বৃন্দাবনের সেবা পাবে। হ্যাঁ, তারা জড়দেহ ত্যাগ করেছে, কিন্তু কোথায় গিয়েছে? আরেকটা দেহ ধারণ করে নাই, আরেকটা জড়দেহ ধারণ করে নাই। তারা আরেকটা দেহ ধারণ করেছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক দেহ, এবং সেই আধ্যাত্মিক দেহে তারা কি করছে? সে নিত্যলীলাতে প্রবেশ করেছে, সে গোলক বৃন্দাবনে নিত্যলীলা প্রবিষ্টা। ঠিক আছে? তো তার এরকম বিরহ বিরহ ভাব দেখে সবাই, তার সঙ্গীরা মনে করলো এই তার নিত্যলীলা প্রবেশটায়, মানে প্রবেশ করার সময় চলে এসেছে। হ্যাঁ। তো প্রথমে প্রথমে ঠাকুর মশাই তার গৌরাঙ্গের প্রাঙ্গণে আবির্ভূত হলেন। তারপর সেইখান থেকে ওই দিনের কথা বলছি, তারপর সেখান থেকে বিদায় নিয়ে তিনি গোবিন্দের নেতৃত্বে তার ভক্তদের সঙ্গে ব্যাকুলভাবে বুধারি গ্রামের দিকে যাত্রা করলেন। সেইখানে তিনি দিন রাত নাম সংকীর্তন করে সকলকে ভক্তি প্র্যাকটিস করার উপদেশ দেওয়ার পর গম্ভীরার গঙ্গা তীরে এসে উপস্থিত হলেন, এবং সেইখানে তিনি তীরের কাছে বসলেন। বসে তিনি তার যে অ্যাসোসিয়েট ছিল, তাকে যে সেবা করতো, রামকৃষ্ণ আচার্য এবং গঙ্গা নারায়ণ চক্রবর্তীকে বললেন, আমার শরীরটা মালিশ করে দাও, আমার শরীরটা মালিশ করে দাও। তখন যেই মাত্র তারা ঠাকুর মশাইয়ের শরীর স্পর্শ করলেন, অমনি ভগবান বিষ্ণুর পাদপদ্ম থেকে উৎসারিত গঙ্গা জলে তার সেই দেহ কি হলো, যতবার মালিশ করছেন দেহ থেকে কি বের হচ্ছে? দুধ বের হচ্ছে। দুধ। তার দেহ থেকে দুধ বের হচ্ছে, এবং সেই দুধ কি ধীরে ধীরে গঙ্গার জলে মিশে যাচ্ছে। হ্যাঁ, এবং সবাই সেটা দেখে মানে অবাক বিস্মিত হয়ে গেল। হ্যাঁ, যে এইরকম কি, মানে তার যতই, তাই জন্যই তিনি বলেছেন আমার শরীরটা মালিশ করো, এবং সেই তার শরীর ধীরে ধীরে দুধের মতো নিঃসৃত হয়ে গঙ্গা জলে মিলে গেল। এবং সেই তার এই অন্তর্ধান লীলা দেখে সেখানকার মানে মনে হচ্ছিল যে পাথরও যেন গলে যাচ্ছে। তার যে এই যে শরীর থেকে এরকম বের হচ্ছে, আসলে সেটা হচ্ছে কৃষ্ণ প্রেম দিয়েই তার শরীরটা তৈরি ছিল, এবং সেটা সে ধীরে ধীরে দুধের মতো গলে গঙ্গা নদীতে প্রবেশ করলো, এবং সেইখান থেকে সেই দুধ নিয়ে এসে তার সমাধি করা হয়েছে। সেই সমাধিকে কি বলা হয়? দুধ সমাধি। হ্যাঁ। তো এরকম তার অপূর্ব অন্তর্ধান লীলা দেখে
সবাই চারিদিকে শুধু হরি হরি বলে উচ্চারণ করতে লাগলো এবং সবাই পুষ্পবৃষ্টি করলো। এই হচ্ছে তার গ্লোরিয়াস অন্তর্ধান লীলা, মহিমান্বিত। তো এই হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। এবং সেই রকম ভক্তের, বৈষ্ণবের কি বলবো, ভজন, রচিত ভজন শুনে সে শুধুমাত্র আমরা ভজন করি তা না, আমাদেরকে ভজনে কি বলা হয়েছে, সেইখান থেকে আমাদের কি শিক্ষণীয় সেটা আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে। তো এই কারণে আমাদের এই প্রয়াসটা যে বৈষ্ণব, আমরা তো ভাগবতম পড়ি, চৈতন্য চরিতামৃত পড়ি, সব কিছু পড়ি, হ্যাঁ, কিন্তু তারা সেগুলো পড়ে এই সমস্ত ভজন রচনা করেছে, রাইট? হ্যাঁ, যেমন ধরেন আমরা বাজার থেকে মধুর কৌটা কিনে নিয়ে আসি না? মধুর কৌটা কিনে নিয়ে আসি তো, রাইট? মধুটা কোত্থেকে আসে? মৌমাছি সংগ্রহ করে, একটা ফুল থেকে সংগ্রহ করে, একটা ফুল থেকে অনেক সংগ্রহ করে, অনেক ফুল থেকে অনেক ফুল থেকে অনেকগুলো। সংগ্রহ করে এক জায়গায় করে। জমা করে। সেই রকম গোস্বামীরা এবং এরকম আচার্যরা তারা কি করে, আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে শিক্ষণীয় বিষয় আছে সমস্ত কিছু থেকে তারা এক জায়গায় নিয়ে এসে আমাদেরকে প্রেজেন্ট করেছে, না, আমাদেরকে দিয়েছে। তো সেই রকম এই জন্য তারা যেরকম তাদের ভজনের মাধ্যমে তাদের জীবনী থেকে আমাদের এগুলা পাঠ করে আমাদেরকে শিখতে হবে। এই কারণে আমাদের প্রয়াস যে আমরা বৈষ্ণব ভজন করব এবং সেগুলা থেকে আলোচনা করে সেখান থেকে আমাদের শিক্ষণীয় কি সেটা মানে শিক্ষা নিয়ে আমরা সেই মতো আমাদের ভক্তি জীবনে আমরা এগোবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। কালকে আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাসের বদলে আমরা যেহেতু পুরুষোত্তম মাস এবং যারা যারা আমাদের গীতা গীতা গ্রুপে আছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা এভরিডে গীতা পাঠ করছেন, আম, আমি রিকোয়েস্ট করেছিলাম এই পুরুষোত্তম মাসে অধ্যায় 15টা পাঠ করার জন্য। তো অনেকেই করেছেন, সবাই করেছেন আর কি, আম, শেষ করেছেন। তো আমার মনে হলো যেহেতু আমরা পুরো অধ্যায়টা পড়েছি, অধ্যায়ের বস্তুটা আমাদের জানা দরকার। কেন গুরুত্বপূর্ণ এই 15 নম্বর অধ্যায়। তো কালকে আমাদের চৈতন্য চরিতামৃত ক্লাসের বদলে আমরা প্রথমে অল্প শ্লোকই আছে, সেখানে 20টা শ্লোক মাত্র, সে 20টা শ্লোক আমরা পাঠ করব। আমি শ্লোকগুলো পাঠ করব এবং আমরা রোটেশন অনুযায়ী অনুবাদটা পাঠ করব একজন একজন করে, তারপর সেটার ব্যাখ্যা কালকে আমরা আলোচনা করব। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। যারা ক্লাসে জয়েন করেন তারাও করবেন কালকে, আর কাউকে মানে অন্য কাউকে বলতে পারেন এই ভগবদ গীতার কালকের এক্সপ্লানেশনটা শোনার জন্য জয়েন করতে। প্রত্যেক প্রত্যেক সপ্তাহে হয়তো করতে পারে না, কালকে যেন জয়েন করে। ভালো ঠিক থাকবেন আছে সবাই, দেখা হবে কালকে সবার সাথে। ঠিক আছে মাতা, হরে কৃষ্ণ। পঞ্চকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো জয় প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ মা, ধন্যবাদ।